হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাহা বেঙ্গলি টিপসে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, হ্যাপি আছেন এবং খুশিতে আছেন, এটাই আমি কামনা করি। আজকের বিষয়বস্তুটা হচ্ছে যে আপনার হাতের ফোনটা এবং আশেপাশে কোনো ব্যক্তির যদি ফোন চুরি হয়ে যায়, তাহলে আপনি আপনার তথ্যটা, ফোনের যে তথ্য আছে সেই তথ্য এবং ফাইল কীভাবে সেফটি অ্যান্ড সিকিউরিটিভাবে রাখবেন, সেই সেটিংসটা আপনাদেরকে জানাবো যে কোন সেটিংস অন করলে আপনার সম্পূর্ণ তথ্যগুলো সেফটি থাকবে। তার জন্য আমাদের কিছু সেটিংস অন করতে হবে এবং সেটিংস অন করার পর আপনার ফোনটা লক হয়ে যাবে এবং লক হয়ে যাওয়ার পর আপনার ফোনটা সম্পূর্ণ সেফ। আপনার ফোনটা পুনরায় যখন ফেরত পাবেন, কীভাবে সেটা আনব্লক করতে হয় সেটাকেও আমি দেখিয়ে দেবো। আপনার যে থানার আন্ডারে আপনার ফোনটা চুরি হয়েছে সেখানে একটা জেনারেল ডায়েরি একটা করবেন। সেখানে দেখবেন আপনার ফোনের কভারে এবং বিলে যে আইএমইআই নাম্বার দুটো থাকে, সেই আইএমইআই নাম্বারটা জিডি কপিতে দেবেন এবং আপনার যে ফোনটা হারিয়েছে সেই ফোনের নাম্বার এবং অল্টারনেটিভ একটা নাম্বার আপনি ওই জিডি কপিতে দেবেন, কারণ আপনার পুলিশ আপনার ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে। ফোনটা পেলে আপনাদেরকে পুনরায় জানিয়ে দেবে ওই ফোনের মাধ্যমে যে আপনার ফোনটা পাওয়া গেছে, আপনারা ফোনটা নিয়ে যান। চলুন আমার স্ক্রিনে আমি কিভাবে দেখুন সেটিংসটা অন করছি, ঠিক সেরকমভাবে আমরা সেটিংসটা অন করবেন। প্রথমে আমরা চলে যাব গুগলে। দেখুন আমি গুগলটা অপশনটা খুলে নিলাম। এরপরে আমরা এখানে সার্চ করব সিইআইআর। সিইআইআর সিইআইআর আমরা পেলাম, এখানে গিয়ে টাচ করব। টাচ করার পর দেখুন প্রথমেই যে ওয়েবসাইটটা থাকবে সেটা আমরা খুলে নেব। দেখুন আমি খুলে নিচ্ছি, দেখুন খুলে গেল। দেখুন এটা একটা সম্পূর্ণ সরকারি একটা সাইট, এখানে কোনো অসুবিধার কিছু নেই। আপনারা সমস্ত তথ্য নির্ভুল এবং একদম সুন্দরভাবে সঠিকভাবে দেবেন, কোনো অসুবিধার কিছু নেই। প্রথমে ব্লক স্টোলেন এবং লস্ট মোবাইল অপশনে গিয়ে কাজগুলো করবেন, কারণ এখানে কি করতে হবে, এখানে আপনার সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। এরপর যখন ব্লক হয়ে যাবে, তারপরে যখন আপনারা পুনরায় ফোনটা ফেরত পাবেন, তখন নিচের দিকে দেখুন আনব্লক ফাউন্ড মোবাইল আছে। এখানে গিয়ে আমরা আপনার সমস্ত তথ্যটাকে আবার আনব্লক করে দেবো, যাতে আপনার পুনরায় আপনার মোবাইলে আবার সমস্ত তথ্য চলে আসে। প্রথমে আমরা কি করব, ব্লক স্টোলেন এবং লস্ট মোবাইলে গিয়ে আমরা প্রথমে ব্লক করব। দেখুন আমি খুলছি, দেখুন আমার সাইটটা প্রথমে খুলে গেল। প্রথমেই রয়েছে দেখুন রিকোয়েস্ট ফর ব্লকিং লস্ট এবং স্টোলেন মোবাইল। আমরা এখানে গিয়ে আমার প্রত্যেকটা তথ্য সঠিক পরিমাণে দেবো। প্রথমে আপনার ফোনে একটা বা দুটো সিম থাকতে পারে। যদি আপনার একটা সিম থাকে তাহলে নাম্বার ওয়ানে গিয়ে আপনি আপনার নাম্বারটা এখানে পিন করবেন, এবং যদি দুটো থাকে তাহলে 2 নাম্বারে গিয়েও আপনি আপনার নাম্বারটা পিন করে নেবেন। দেখুন তারপরে নিচের দিকে একটু অপশনে আসুন, দেখুন আইএমইআই নাম্বার আছে। আপনার দেখবেন, লক্ষ্য করবেন আপনাদের যে যখন ফোনটা কিনেছিলেন তখন বিলে এবং আপনি যে বক্সটা পেয়েছিলেন ওই বক্সের মধ্যে আইএমইআই নাম্বারটা ওখানে থাকে, এবং 1 এবং 2 দুটো অপশনই থাকে। আপনারা আইএমইআই নাম্বার এখানে আপনার যেটা থাকবে সম্পূর্ণ এখানে পিন করে নেবেন, 1 নাম্বার এবং 2 নাম্বার। এইতোটা হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে দেখুন আসুন, ডিভাইস ব্র্যান্ড, আপনার কোন ডিভাইসের ফোন সেটা আপনি এখানে লিখে দেবেন। লেখার পর একটু নিচের দিকে এসে ডিভাইস মডেল, আপনার ফোনটা কোন কোম্পানির এবং কোন মডেলের সেটা এখানে লিখে সম্পূর্ণ লিখে দেবেন। তারপরে আপলোড ইনভয়েস এই জায়গায় গিয়ে আপনি টাচ করবেন এবং চুজ ফাইল এই জায়গায় গিয়ে আপনার টাচ করতে হবে। টাচ করার পর দেখুন গ্যালারিটা চলে আসবে। এখান থেকে আপনার যদি ফোনের ছবি বা পিকচার থাকে আপনি ডাইরেক্ট এখান থেকে আপলোড করে নেবেন। এখানে আপলোড করার পর যদি থাকে করবেন, না হলে যদি না থাকে তাহলে করার দরকার নেই। এবং তারপর হচ্ছে লস্ট প্লেস, নিচের দিকে এসে দেখুন লেখা রয়েছে লস্ট প্লেস, আপনি আপনার ফোনটা কোন জায়গাতে হারিয়েছে সেই জায়গার নাম আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আর একটু নিচের দিকে আসুন, দেখুন লস্ট ডেট আছে। এই লস্ট ডেটে হচ্ছে আপনার যে তারিখে আপনার ফোনটা হারিয়েছে আপনি সেই তারিখটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আর একটু নিচে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেটা এখানে টাচ করে দেবেন। এরপর সিলেক্ট পুলিশ স্টেশন, এখানে আপনি দেখবেন আপনার ফোনটা যে পুলিশ স্টেশনের আন্ডারে হারিয়েছে বা যে পুলিশ স্টেশনে আপনার জিডি করেছেন সেই পুলিশ স্টেশনের নাম এখানে আপনি লিখে দেবেন। তারপরে নিচে রয়েছে পুলিশ কমপ্লেন নাম্বার, আপনি দেখবেন জিডি করার সময় আপনার জিডি কপিতে পুলিশ কমপ্লেন নাম্বার আপনার থাকবে, সেই কমপ্লেন নাম্বারটা এখানে আপনি
লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখুন আপলোড কমপ্লেন, এখানে এই চুজ ফাইলে আছে, চুজ ফাইলে গিয়ে এখানে টাচ করবেন। এখানে আপনার যে ফাইলে গিয়ে ক্যামেরা বা আপনার গ্যালারি থেকে ছবি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে একটু চলে আসবেন, ওনার নেম মানে যার নামে ফোনটা ছিল তার নামটা এখানে লিখবেন। তারপরে নিচে চলে আসুন অ্যাড্রেস, তার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন। তারপর হচ্ছে আইডেন্টিটি, আইডেন্টিটিতে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো আপনার অপশন আপনি চুজ করতে পারেন এবং যেটা খুশি আপনি এখানে দেবেন। তারপর আপলোড আইডেন্টিটি এবং চুজ ফাইলে গিয়ে আপনি ছবিটা তুলে বা গ্যালারি থেকে এখানে ছবিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আইডেন্টিটি নাম্বার, এই নাম্বারটা যেটা আপনি আধার কার্ড বা ভোটার কার্ড দিয়েছেন তার নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর একটু নিচের দিকে আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন ক্যাপচার কোড আছে, আপনি সম্পূর্ণ এখানে দেখে দেখে সুন্দর করে এখানে ক্যাপচার কোডটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার একটা মোবাইল নাম্বার এখানে দেবেন, যেটা হচ্ছে আপনার ওটিপিটা যাবে এবং খোলা থাকবে সবসময়, সেরকম একটা মোবাইল দেবেন। দেওয়ার পর গেট ওটিপি অপশন আছে, এখানে ওটিপিটা দেবেন। এখান থেকে একটা ওটিপি আসবে, ওটিপি আসার পর আপনি এখানে যে অপশন আছে সাবমিট, এই সাবমিটে গিয়ে ক্লিক করবেন। এটা তো হয়ে গেল। এরপরেই আপনার সঙ্গে সঙ্গে ফোনটা ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে যাওয়ার পর আপনি ডাইরেক্ট আবার যখন আপনি ফোনটা পেয়ে যাবেন এবং আনব্লক করার প্রয়োজন হবে তখন এখান থেকে আপনি আনব্লক করবেন। দেখুন এখানে গিয়ে আমরা ডাইরেক্ট আনব্লক অপশনে টাচ করব। এখানে টাচ করার পর আবার ফের কিভাবে আনব্লক করতে হয় দেখুন, ব্লক করার সময় দেখবেন রিকোয়েস্ট আইডি একটা আপনাদেরকে দেবে, ওই আইডিটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে যে মোবাইল নাম্বারটা আপনি আগে দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে পিন করে দেবেন এবং তারপরে নিচের দিকে রিজন ফর আনব্লকিং এই অপশনে গিয়ে টাচ করবেন। এখানে রয়েছে রিকভারি বাই পুলিশ, মানে পুলিশের দ্বারা রিকভারি হয়েছে, ফাউন্ড বাই সেলফ বা নিজের দ্বারা আপনি রিকভারি করেছেন, যেটা আপনার দেখবেন যেটার মাধ্যমে আপনি ফোনটা পেয়েছেন সেটা সিলেক্ট করে আপনি ডাইরেক্ট এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনি ক্যাপচার কোডটা এখানে সুন্দরভাবে পিন দেবেন। এরপর মোবাইল নাম্বার, ওটিপি এবং যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে আপনি এখানে পিন করে গেট ওটিপি অপশনে গিয়ে টাচ করবেন। এরপরে ওটিপিটা আসার পর ডাইরেক্ট সাবমিট করে দেবেন। এরপরে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফোনটা আনব্লক হয়ে গেছে। এরপরে সম্পূর্ণ তথ্য দেখবেন ফের আপনার ফোনে চলে এসছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।